হাই ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো গাজরের পুডিং। এই পুডিংটা কিন্তু খেতে খুবই টেস্টি। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি দেখে আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আর ভিডিওটি আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। তো চলুন দেখে নিই কীভাবে এটা বানাতে হবে। এই পুডিং বানানোর জন্য ফার্স্টে আমি পুডিংয়ের ক্যারামেলটা তৈরি করব। এর জন্য একটা পাত্রে আমি 1/4 কাপ চিনি দিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা মাঝারিতে রেখে অনবরত নাড়তে থাকবো। চুলার আঁচটা কিন্তু কিছুতেই বাড়ানো যাবে না, তাহলে কিন্তু চিনিটা পুড়ে যাবে, এতে করে ক্যারামেলটা খেতে তিতা হয়ে যাবে। ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি যে বাটিতে পুডিংটা বসাবো ওই বাটিতে ক্যারামেলটা ঢেলে নিয়েছি। এখন বাটির চারপাশটা ছড়িয়ে পুরো বাটিতে ক্যারামেলটা বসিয়ে দিলাম। এখন এই ক্যারামেলটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এখন একটা বাটিতে আমি 3টা ডিম ভেঙে দিলাম, ডিমটা একটু ফেটিয়ে নিচ্ছি। এখন এই ডিমের ভেতরে আমি দিয়ে দিচ্ছি গাজরের পেস্ট। আমি গাজরগুলো ছোটো করে কেটে নিয়ে সেদ্ধ করে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনি চাইলে কিন্তু পাটায় পেটেও পেস্ট করে নিতে পারেন। এখানে আমি 1 কাপ পরিমাণে গাজরের পেস্ট দিয়ে দিলাম। এখন ডিমের সাথে গাজরের পেস্টটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ ঘন দুধ নিয়েছি। আমি 2 কাপ দুধ জাল দিয়ে ঘন করে 1 কাপ করে নিয়েছি। আর পুডিং বানানোর সময় সব সময় দুধ ঘন করে দেবেন, এতে করে পুডিং খেতে অনেক স্বাদ হয়। আমি দুধটা জাল দেওয়ার সময় পরিমাণ মতো চিনি দিয়ে তারপর জাল দিয়ে নিয়েছি, তাই এখন আর চিনি দেওয়ার কোনো দরকার নেই। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে নেবেন। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন সেই ক্যারামেল বসানো বাটিতে আমি এই মিশ্রণটা ঢেলে দিলাম। এই বাটিটার যেহেতু ঢাকনা নেই তাই আমি একটা ফয়েল পেপার নিয়ে এর মুখটা ঢেকে দিচ্ছি। এই পুডিংটা আমি চুলাতে করব। এর জন্য একটা কড়াইতে আমি যথেষ্ট পরিমাণে পানি গরম দিয়ে নিয়েছি আর কড়াইয়ের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, দেখতেই পারছেন আপনারা। এখন এই স্ট্যান্ডের ওপরে আমি সেই পুডিংয়ের বাটিটা বসিয়ে দেব। আর পানিটা এমন পরিমাণে দিবেন যাতে বাটির 3 ভাগের 1 ভাগ পানিতে ডুবানো থাকে, সেভাবে পানিটা দিবেন। এখন চুলার আঁচটা মাঝারিতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 1 ঘন্টার মতো। এই পুডিং বানানোর সময় কিন্তু এই ঢাকনা যে ছিদ্র আছে এটা কিন্তু আটকে দেওয়ার কোনো দরকার নেই। ফিরে আসছে 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর ফয়েল পেপারটাও তুলে নিচ্ছি। আমার এই পুডিংটা হতে 1 ঘন্টা সময় লেগেছে, আপনাদের কিন্তু আরও একটু কম বা বেশিও লাগতে পারে। একটা কাঠি দিয়ে চেক করে নিলাম, কাঠিটা ক্লিন বের হয়ে এসেছে, তার মানে পুডিংটা হয়ে গেছে। এটা এখন আমি চুলার থেকে নামিয়ে নেব। চুলার থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন বাটির চারপাশটা একটা চাকু দিয়ে ছাড়িয়ে তারপর একটা প্লেট দিয়ে এভাবে করে পুডিংটা আমি উল্টিয়ে ঢেলে নেব। পুডিংটা ঢেলে নিয়েছি। পুডিংটা যেমন দেখতে সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছে। আমি একটু কেটে দেখাচ্ছি। একবার হলেও কিন্তু আপনারা গাজরের এই পুডিংটা ট্রাই করে দেখবেন। তৈরি হয়ে গেল গাজরের পুডিং। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি দেখে আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।